বিসমিল্লাহিররহমানিররহিম। আজকে এমন একটা বিষয় আমি কথা বলছি যে কথাটার ভিতর লুকিত আছে বাংলাদেশের ভাগ্য, গণতন্ত্রের ভাগ্য, দেশের মানুষের ভাগ্য। বিগত সরকারের আমল থেকে শুরু করে যিনি দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন এবং দল মত নির্বিশেষে সবার কাছে যিনি গ্রহণযোগ্যতা পেয়েছেন, তারই প্রমাণ গত চার দিন আগে যখন তিনি এবার কেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পরে আমরা দেখছি পত্র পত্রিকার মাধ্যমে, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে দেশের মানুষ আজ কত মর্মাহত। শুধুমাত্র তার ত্যাগ এবং রাজনৈতিক দূরদর্শিতা, তিনি কখনো বৈষম্যের রাজনীতি করেনি। তিনি গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য সকল মতের ভোট শ্রদ্ধা রেখে তিনি বারবার 3বার প্রধানমন্ত্রী হিসেবে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে দেশ আজকে যে জায়গায় এসে পৌঁছাইছে। আমরা যদি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেশের বাংলাদেশের সংকটময় মুহূর্তে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন আবার পুনরায় বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য, বাংলাদেশের মানুষের ভাগ্যের জন্য, গণতন্ত্র উন্নয়নের জন্য আল্লাহ তাকে ফিরাইয়া দেন, এই আশাবাদ ব্যক্ত করি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিফায়ে কামেলা দান করে আমাদের মাঝে আবার ফিরে আনুক, এই আশা প্রত্যাশা করি। আমিন।